ওয়া হুয়া কাযালিক। আমার নবী বলছেন, তোমরা আদম নবী সম্পর্কে যা বলেছ তোমরা সত্য বলেছ, মূসা নবী সম্পর্কে তোমরা যা বলেছ তোমরা সত্য বলেছ, ঈসা নবী সম্পর্কে তোমরা যা বলেছ তোমরা সত্য বলেছ, ইব্রাহিম নবী সম্পর্কে তোমরা যা বলেছ সত্য বলেছ। এরপর এবার যখন আমার নবীর কথা আমার নবী জবান দিয়ে বলতে যায়, আমার নবী বলছেন, আলা আলা সাবধান, খবরদার। যখন আমি নবীর কথা তোমরা বলতে যাবা তখন তোমরা একটু স্টপ করবা, তোমরা একটু চিন্তা করবা, তোমরা একটু বিবেক দিয়ে বলবা। কারণ আমি নবীর শান বলতে গিয়ে যদি সামান্য পরিমাণ তোমরা ভুল করো, তোমরা যদি ত্রুটি করো, তাইলে তোমাদের ঈমানের মধ্যে খতরা রয়েছে। আমি নবীর শানে জর্রা পরিমাণ বিয়াদবি করলে সাথে সাথে তোমাদের থেকে ঈমানের দৌলত বের হয়ে যাবে। বড় করে বলুন নাউজুবিল্লাহ। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাতা লা, আমার নবীর ভালোবাসা মুহাব্বত যার অন্তরের মধ্যে থাকবে না ওই ব্যক্তি কখনো মুমিন হতে পারবে না। এরপর অপর হাদিসে পাকের মধ্যে এসেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বলছেন, ও আমার উম্মত, তোমরা তোমাদের সন্তানের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের ধন দৌলতের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মুহাব্বতের পাত্র হিসেবে রাখবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। সুতরাং হাদিস থেকে বোঝা গেল, আল্লাহ যা আমাদেরকে হায়াত দিয়েছেন, আমাদেরকে ধন দৌলত দিয়েছেন, আমাদেরকে সংসার দিয়েছেন, আমাদেরকে পরিবার দিয়েছেন, আল্লাহ যাই কিছু দিয়েছেন কিনা সব কিছুর চাইতে যদি আমরা নবীকে মুহাব্বত করি তখন আমার নাম হবে মুমিনে কামেল। বড় করে বলুন সুবহানাল্লাহ।